সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, বাংলা ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের সিনাই যুদ্ধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এটি শুনবে। সিনাই যুদ্ধ এমন একটি যুদ্ধ, আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিনাই যুদ্ধ। তো এই সিনাই যুদ্ধ এমন একটা যুদ্ধ যে যুদ্ধ আসলে যুদ্ধ না, কিন্তু যুদ্ধের চাইতে ভয়ঙ্কর। যুদ্ধ না, আবার যুদ্ধের চাইতে ভয়ঙ্কর। এই কথার অর্থ হচ্ছে এই সিনায়ু যুদ্ধ, অর্থাৎ মানুষের ভিতরে যদি কোনো দুশ্চিন্তা, অস্থিরতা বিরাজ করে, তাহলে কিন্তু সেই মানুষের ঘুম হারাম হয়ে যায়। তো সিনাই যুদ্ধের এরকম একটা বিষয়, যুদ্ধের উত্তাপ বিরাজমান, যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধ না, এরকম একটা পরিবেশ, এরকম একটা উত্তেজনকার, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি, তাই হচ্ছে মূলত সিনাই যুদ্ধ। তো এই সিনাই যুদ্ধ কখন শুরু হয়েছিল, কীভাবে শুরু হয়েছিল, এটা সম্পর্কে একটু বলার চেষ্টা করব। সিনাই যুদ্ধ আসলে শুরু হয়েছিল, আমরা জানি পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালটা হচ্ছে 1914 থেকে 1918, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939 থেকে 1945। তো সিনাই যুদ্ধ শুরু হয়েছিল 1945 সালের পরে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে এই সিনাই যুদ্ধ শুরু হয়। তো সিনাই যুদ্ধ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে গঠিত হলো জাতিসংঘ। 1945 সালের 24শে অক্টোবর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে বিশেষ করে এই জাতিসংঘের গঠিত হয়। জাতিসংঘের বিশেষ করে স্থায়ী সদস্য 5টি বৃহৎ শক্তি, স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টি। এই 5টি সদস্যের অন্যতম 2টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন, এই 2টি দেশের নেতৃত্বেই মূলত এই 2টি দেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকে, যে কারণে এই পরস্পর বিরোধী অবস্থানে থেকেই 2টি দেশের ভিতরেই মূলত শুরু হয় এই সিনাই যুদ্ধ। সিনাই যুদ্ধের ইংরেজি শব্দ হচ্ছে কোল্ড ওয়ার। এখানে কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বার্নার্ড বারুচ 1947 সালে দক্ষিণ আমেরিকায় নর্থ ক্যারোলিনায় কলম্বোয় দেওয়া এক বক্তব্যে তিনি এই কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে এই কোল্ড ওয়ার শব্দটি ব্যাপকভাবে প্রচলিত হয়। তো এই কোল্ড ওয়ার শব্দটি উনি প্রথম ব্যবহার করেছিলেন। তো এই সিনাই যুদ্ধ মূলত একটা আদর্শগত দ্বন্দ্ব। আমি পূর্বেই উল্লেখ করেছি যে 1945 সালের পর থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার ভিতরে যে আদর্শিক দ্বন্দ্ব, সেই আদর্শিক দ্বন্দ্বের ফলে 2টা দেশের ভিতরে গোপনে চলতে থাকে বিশেষ করে সামরিক প্রস্তুতি, এবং বিশেষ করে 2টা দেশের ভিতরে যে পারস্পরিক যে নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব, নিজেদের ভিতরে সন্দেহ, তাদের ভিতরে যে অবিশ্বাস, সেই অবিশ্বাস, দ্বন্দ্ব এবং সন্দেহের ফলেই মূলত এই প্রথম এই সিনাই যুদ্ধের উদ্ভব। সিনাই যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধ না, কিন্তু যুদ্ধের পরিস্থিতি বিরাজমান। 2টা দেশের জনগণের ভিতরে থাকে একটা অস্বস্তিকর অবস্থা। এই অস্বস্তিকর অবস্থা থেকেই মূলত এই সিনাই যুদ্ধের উদ্ভব। আমরা দেখেছি যে আমরা প্রথম একটা কথা বলেছি যে সিনাই যুদ্ধ মূলত আদর্শগত দ্বন্দ্ব। তাই আদর্শগত দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি? আদর্শগত দ্বন্দ্বটা হচ্ছে যে 2টা দেশ, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। তাহলে এখানে দ্বন্দ্ব মূলত সমাজতন্ত্র এবং পুঁজিবাদের।
তাহলে দ্বন্দ্ব কিসের? সমাজতন্ত্র এবং পুঁজিবাদের। এই সমাজতন্ত্র এবং পুঁজিবাদ, সমাজতান্ত্রিক যে সমস্ত দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত সেই সমস্ত দেশগুলির নেতৃত্ব দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং পুঁজিবাদ এবং গণতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই দুইটি আদর্শগত দ্বন্দ্বের কারণেই মূলত এই সিনাই যুদ্ধের উদ্ভব। আমরা সিনাই যুদ্ধের উদ্ভবের কথা বলতে যে আমরা এখানে বিশেষ করে বলেছি এই দুটি শক্তির বাইরেও, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটি শক্তির বাইরেও আরও একটা শক্তি ছিল, সেই সমস্ত দেশগুলি নিরপেক্ষ দেশ, যে সিনাই যুদ্ধের পরিবেশ, সিনাই যুদ্ধের অবস্থা, সিনাই যুদ্ধের যে শ্বাসরুদ্ধকর অবস্থা, সেই অবস্থা থেকে তারা দূরে থাকার জন্য তারা শান্তিপ্রিয় দেশ, সেই শান্তিকামী দেশগুলির নেতৃত্বে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর নেতৃত্বে 1961 সালে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল। এই যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট কিছু নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে এই আন্দোলন বা এই সংগ্রাম করার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল যে আমরা এরকম সিনাই যুদ্ধের ভিতরে অবস্থান করতে চাই না, আমরা শান্তিকামী মানুষ, শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে চাই। কিন্তু এই যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর নেতৃত্বে যে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে, এই জোট নিরপেক্ষ আন্দোলন খুব বেশি দূর আগাতে পারেনি এবং এটা খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। যে কারণে এই সিনাই যুদ্ধ, বিশেষ করে 1945 সালের পর থেকে সিনাই যুদ্ধ শুরু হলে এর যে ব্যাপকতা, এর যে ভয়াবহতা, এর যে এর যে উত্তাপ, সেই উত্তাপ বিশেষ করে তৎকালীন সময়ে 1945 সালের পর থেকে একেবারে 1991 সাল পর্যন্ত, অর্থাৎ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার পতনের আগ পর্যন্ত এই সিনাই যুদ্ধের উত্তাপ বিরাজমান ছিল। তো এই সিনাই যুদ্ধটা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এই দুটি দেশের নেতৃত্বে পৃথিবীর অন্যান্য দেশগুলি দুইটা নেতৃত্বের বাইরে ছিল না। আমরা বলেছি যে সমাজতন্ত্র এবং পুঁজিবাদ, সিনাই যুদ্ধ মূলত একটা আদর্শগত দ্বন্দ্ব। সেই আদর্শটা হচ্ছে একটা সমাজতন্ত্র, আর একটা হচ্ছে পুঁজিবাদ। তাহলে সমাজতন্ত্র কী আর পুঁজিবাদ কী, এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের একটু সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এর আগে যখন বলশেভিক বিপ্লব পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে বলশেভিক বিপ্লবের মাধ্যমে 1917 সালে বলশেভিক বিপ্লবের মাধ্যমে বিশেষ করে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়াতে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, বলশেভিক বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় বিশেষ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই 1917 সালের আগে রাশিয়া যারা শাসন করত, সেই রাশিয়ার শাসকদেরকে বলা হতো জার। এই জার শাসকরা ছিল স্বৈরাচারী, অত্যাচারী। এই জার শাসকদের নিপীড়ন, অত্যাচার থেকে বিশেষ করে সাধারণ মানুষকে মুক্তি দিতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, সাধারণ মানুষ তথা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই সমাজতন্ত্র। সেই সমাজতান্ত্রিক আদর্শ আস্তে আস্তে বিশেষ করে পৃথিবীতে একটি জনপ্রিয় মতাদর্শ হিসাবে পরিচিতি লাভ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন শান্তিকামী মানুষ এই সমাজতন্ত্রের ছায়াতলে এসে বিশেষ করে সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করতে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এটি, যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এই সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর অন্যান্য দেশ সবগুলি এই সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করতে থাকে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র এসে এটাকে বিশেষ করে খুব ভালো নজরে দেখেনি, যে কারণে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই সমাজতান্ত্রিক আদর্শকে উৎখাত করার জন্য সমাজতান্ত্রিক আদর্শকে বিশেষ করে বিরোধিতা করে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের বিশেষ করে বিরোধিতা করেছিল। আর এটা গেল সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বলশেভিক বিপ্লবের
পরে 1917 সালের পরে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে রাশিয়াতে। আর পুঁজিবাদ কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুঁজিবাদ সম্পর্কে একটু বলি। মূলত দুইটা আদর্শগত দ্বন্দ্ব, একটা হচ্ছে পুঁজিবাদ, একটা হচ্ছে সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্রের কথা বললাম, এবার আসি আমরা পুঁজিবাদে। পুঁজিবাদ হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থায় বিশেষ করে ব্যক্তিগত সম্পদ সম্পত্তির মালিক হওয়ার সুযোগ রয়েছে বৈধ উপায়ে। বৈধ উপায়ে ব্যক্তিগত সম্পত্তির অঢেল সম্পত্তির মালিক হওয়ার সুযোগ রয়েছে। পক্ষান্তরে পুঁজিবাদী পক্ষান্তরে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এরকম মালিক হওয়ার সুযোগ নেই। তো এই পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নেতৃত্বে ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে এই সিনাই যুদ্ধটা মূলত আস্তে আস্তে আরও প্রকট আকার ধারণ করেছিল দুইটা আদর্শগত দ্বন্দ্বের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুইটা দেশ মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পিছনে ইন্ধন জুগিয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন থেকে বিশেষ করে ওই যে সমস্ত রাষ্ট্রগুলো তাদের ভিতরে যে সমস্ত বিদ্রোহ, সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি করে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে বিশেষ করে এই উত্তেজনা এবং বিশেষ করে বিদ্রোহ সৃষ্টি করার জন্য তারা বিশেষ করে পায়তারা চালিয়েছিল এবং এগুলা করেই সোভিয়েত ইউনিয়নের পতন, একমাত্র তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানো। যে কারণে এরকম একটা পর্যায়ে এসে দুইটা দেশের ভিতরে মুখোমুখি অবস্থানকেই বিশেষ করে সিনাই যুদ্ধ বলা হয়। এই সিনাই যুদ্ধের ফলেই পৃথিবীতে যুদ্ধের উত্তাপ বিরাজমান থাকে এবং সাধারণ জনগণ সবসময় বিশেষ করে আতঙ্কগ্রস্ত এবং ভীতি সন্ত্রস্ত থাকে। তো এই সিনাই যুদ্ধ চলেছিল 1991 সাল পর্যন্ত। যখন 1991 সালে রাশিয়ার অন্যান্য যে সমস্ত প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি, যে সমস্ত রাষ্ট্রগুলি রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয়ে গেল, যেমন কাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া সহ রাশিয়া থেকে 15টা প্রজাতন্ত্র তারা রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তারা স্বাধীন হয়ে গেল। এই স্বাধীন প্রজাতান্ত্রিকগুলিকে বিশেষ করে বলা হয় কমনওয়েলথ স্টেটস, এই সিআইএস বলা হয়, কমনওয়েলথ স্টেট বলা হয় এইগুলিকে। তো এখন এই সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা বিশেষ করে স্মরণ রাখার চেষ্টা করবো যে আসলে সিনাই যুদ্ধ কী, সিনাই যুদ্ধ আসলে কোন কোন শক্তির বিরুদ্ধে, আর সিনাই যুদ্ধ মূলত দুইটা আদর্শগত দ্বন্দ্বের কারণে সৃষ্টি হয়েছিল এবং সেই আদর্শগত দ্বন্দ্বটা কী এবং দুইটা আদর্শ কী এগুলো একটু জানার চেষ্টা করবে। এবং তোমরা পরবর্তীতে বিশেষ করে এই সিনাই যুদ্ধ চ্যাপ্টার বইটা লাইন বাই লাইন যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে আরও বিস্তারিত জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আজকে আর বেশি দূর আলোচনা যাব না, সিনাই যুদ্ধের সংক্ষিপ্ত ধারণা দিয়েই আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।